কত বলো? গুড ইভিনিং এভরিওয়ান। কালী পুজোর দিন সকালবেলা একটা বাজে খবরে আমাদের দিনটা শুরু হয়েছে। আমার নিজের তো কোনো দাদা বা বৌদি নেই, আমার জ্যাঠতো তো দাদা, তার বৌদি কালী পুজোর দিন সকালবেলা হঠাৎ করেই যেন তো মারা গেছে। এবার এই এত বাজে একটা খবরে আমাদের মনের অবস্থা কারোর ভালো ছিল না। খবর পাওয়া মাত্র আমরা চলে গেছিলাম বৌদির বাড়িতে, আর গপু তো গেছিল শ্মশানে, যার জন্য সারা দিনটা আমাদের ওইভাবে কেটেছে। আর সন্ধ্যেবেলাটা এত বাজে গেছে না, গপু একেবারে শ্মশান থেকে আসার পর মিমোকে নিয়ে যেখানে যেখানে প্রদীপ মোমবাতি দিতে হয় সেসব জায়গায় কয়েক জায়গায় দিয়ে রেখেছে। আর মিমোর বন্ধুদের সাথে সন্ধ্যেবেলা কয়েকটা বাজি ফাটিয়েছে, সমস্ত বাজি আমাদের ধরা। আর এই 3-4 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করিনি। আর এইভাবে শোক আর ভালোও লাগছে না। এবার মন তো ভালো করতে হবে, সে কারণে আমার বাড়ির কাছাকাছি যে চামুন্ডা মেলাটা হয় ওখানেই যাব। এখন একটু সন্ধ্যে দেবো সবার আগে, দিয়ে তারপরে তৈরি হব। কষ্টও থাকবে, সবকিছুই থাকবে, কোনো কিছু কারোর জন্য থামবে না। আবার 1 বছর পর মায়ের দেখা। 6:30 মতো বাজে, একেবারে সেই কালী পুজোর আগের দিন বাজি কিনতে যখন গিয়েছিলাম তখন আমরা গিয়েছিলাম মেলায়, আমাদের চামুন্ডা মেলায়। কিন্তু তারপরে আর আমাদের যাওয়া হয়নি। এই 3-4 দিন আমাদের মনের অবস্থা সবারই খুব খারাপ ছিল। কিন্তু আবার তো সেই 1 বছর বাদে, তো সেই কারণে একটু তৈরি হয়েছি। জানি না আজকে হয়তো চামুন্ডা বিসর্জন হয়ে যেতে পারে। এখন একটু ঠাকুর দর্শন করবো। আর মিমো প্রচুর বায়না করছে একটু মেলা ঘুরবে, একটু মিমোকেও ঘুরিয়ে নিয়ে আসি। গপু তাড়াতাড়ি চলে এসছে, সেই কারণে একটু মেলায় যাচ্ছি আবার সেই 1 বছর বাদে। প্রত্যেক বছর ধরা বাঁধাই থাকে কালী পুজোর দিন মাকে দর্শন করতে যাব, কিন্তু এই বছর যা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল তাতে আর দর্শন করা সম্ভব হলো না। 3 দিন বাদে আমরা আজকে যাচ্ছি। চলো, মিমো রেডি, টোটো এখনও রেডি হয়নি। ঝটপট আমার টোটো মিমো আগে বেরিয়ে গেছে, আর আজকে স্কুটি নিয়েই বেরোলাম। ও এখানে গাড়ি একেবারে এখানে সাইড করবো, এখানে বাকি গাড়ি একেবারে এখানে থাকলো। পার্কিং লেগে গেছে আবার। কোথায় পার্কিং? ভাই কই? ও মিমো নিয়ে এসছে দাদা ভাইকে চালিয়ে। আয় আয়। এই টিপ করবি? টিপ করবি? 10 টাকা করুক না, ক টাকা জিজ্ঞেস কর। ঠাকুর দর্শন করে একেবারে মেলায় চলে এসেছি। এই যে সুন্দর আমাদের জমজমাট মেলা, কিন্তু সবে জাস্ট সন্ধে হয়েছে আর আমরা এসেছি, তো সেভাবে ভিড় এখনো হয়ে ওঠেনি। কি চলবে বাবা? এদিকে সমস্ত রাইডগুলো, মাঠের একেবারে এই সাইডটা পুরো রাইড। এই নাগরদোলনা ফাঁকা, সবে সন্ধে না। কি গো, গতবারের থেকে এবার রাইড বেশি গো, এবছর রাইড বেশি। এই রাইডটা নতুন, বাচ্চাদের একদম নতুন, সব বলের মধ্যে বাচ্চাদের ছেড়ে দিয়েছে। এর মধ্যে বাচ্চাগুলো মজা করছে, উপরে স্লিপ থেকে নামছে আর একেবারে বলের মধ্যে সমস্ত বাচ্চাগুলো এসে পড়ছে। রুবিক্স কিউব নেবে, চলে এসছে ওর জায়গায়। মিমোর জায়গায় চলে এখানে রুবিক্স কিউব নেবে বাবু। গরমের হাত থেকে বাঁচার জন্য মিনিমাম ফ্যান কিনে দিতে পারে। ভালো ভালো পছন্দ হচ্ছে এখন নিয়ে নাও। হ্যাঁ, এগুলো খুব ভালো। জিজ্ঞেস কর ঠিক কত বলো, কত বলো? 100 টাকা করে দেওয়া হচ্ছে তোমার।
চলো ডোডো আবার এখান থেকে জিমে যাবে। এখানে কত কাপ প্লেটের পসরা কি গো, এখানে ফ্যানগুলো আরো বড়। এখানে কি নিবি আবার? দেখছি, নিতে বলছি না আমি। এই রোটা ফাঁকা, আগের রোটা প্রচুর ভিড় ছিল, এই রোটা একদম ফাঁকা। স্টারের দোকান এদিকে। আচার খাবি? আচার খাবে? এখান থেকে তো ফুচকা খাবো। ঝাল ঝাল দেবেন দাদা? হ্যাঁ? এখানে রস তৈরি হচ্ছে না, জিলিপি রস তৈরি হচ্ছে। হ্যাঁ, চিনি না দিলে শিরা হবে কি করে? এখানে জিলিপি রস তৈরি হচ্ছে একেবারে চিনি দিয়ে। হ্যাঁ শিরা, হ্যাঁ জিলিপি শিরা তৈরি হচ্ছে। মানে রস একটু গরম দেখে দেবেন, একদম ওই গরমটা দেবেন দাদা। আবার চিনি পড়ছে, মরে যাবো তাতে চিনি। বলে কাকু মরে যাবো এত চিনি খেয়ে। এবার ফোটানো হবে, ফুটিয়ে শিরা হবে, ফুটিয়ে শিরা হবে। এইটা মিষ্টি না, এটা নোনতা। এখানে যা যা আইটেম আছে সব মিষ্টি, শুধু এইটা বাদে। সুন্দর পাপড়ি চাল এসে গেছে, উপরে আবার নারকেল কুচিও দিয়েছে। এই 59তম বছরের পুণ্য লগ্নে দাঁড়িয়ে দূরান্ত থেকে বহু মানুষ, বহু দর্শনার্থী কত 20? নিব খাবে সোডা। চলো আমাদের সুন্দর মেলা ঘোরা হয়ে গেল, আমরা এদিকে যাব আর ডোডো স্কুটি নিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবে। সাবধানে যাবে। আজকে আমাদের পাড়ায় বিসর্জন, প্রসেশন বেরোবে, তার গাড়ি একেবারে সাজাচ্ছে। এই যে সমস্ত গাড়ি এসে গেছে। ও ঠাকুর এখনো না পাইনি। আগেকার জিলিপি একটুখানি ডিপ হতো, লালচে টাইপের হতো, আর এখন দেখো কোবনা যেন রং মেশানো। না না সবই হয়, তুমি বিভিন্ন রকম শিরাটা যে তৈরি করছে, সাদা টাইপেরও আছে, লাল টাইপেরও আছে, তুমি যেরকম দেখে নিতে হবে তোমাকে। শিরাটা যে তৈরি করছে ওর মধ্যে হ্যাঁ। দেখলাম লাল হয়ে আছে, মানে কালার ফালার কিছু একটা, তার মধ্যে জিলিপিগুলো চুবোচ্ছে রসে। একদম গরম এনেছি তো, মুচমুচে আছে। বহু বলছে আগে খাও, তো জামা কাপড় চেঞ্জ করে আগে বসে, জামা প্যান্ট চেঞ্জ করে আগে বসে থেকে জিলিপি খেতে। এটা মুচমুচে না হলে জিলিপি ভালো লাগে না। নিয়ে আমার ডোডোকে দিতে ভুলে গেছি, ডোডো জিমে বেরিয়ে গেল, ডোডোকে দিতে ভুলে গেছি। আমাদের গোপু তো খেতে পারবে না, তোমার খেতে ইচ্ছা হচ্ছে না? আরে দেখতে তো পারবো, খেতে না পারলে গিয়ে আছে, দেখবো। আর আজকে মেলা থেকে এই ফ্যানটা কেনা হয়েছে জানো তো, তাও মিমোর বায়নায়। রাস্তাঘাটে অনেকে দেখি ইউজ করে, আমার এখনো কেনা হয়নি। মিমো খুব করে বলাতে এটা কিনলাম। এটা পুরোটাই চার্জে চলে, যতক্ষণ চার্জ ততক্ষণই এটা হাওয়া পাওয়া যাবে। আর ডোডো মিমো কিনেছে দুটো চাবির রিং। মিমোর চাবির রিং মিমো আসার পরপরই একেবারে ব্যাগের মধ্যে লাগিয়ে নিয়েছে, আর ডোডোরটা ডোডোর জিমের ব্যাগে লাগিয়েছে একেবারে মেলাতে বসেই। ডোডো চলে গেছে জিমে। 9টার মতো বাজছে, এখানে রান্না বসিয়ে দিয়েছি। একটু মাছ পেঁয়াজ দিয়ে একটু ভাজা হবে। ডোডো মিমো মাছ খাবে না, ওদের জন্য ডিমের অমলেট হলো। আর এখানে ফুলকপি আলুর তরকারি গরম বসিয়েছি, খাবারের ব্যবস্থা হচ্ছে। এখানে সুন্দর মাছ ভাজা চলছে, এখানে ফুলকপি আলুর তরকারি একেবারে গরম বসিয়ে দিয়েছি। এখানেও মাছ রয়েছে, আর এখানে ডোডো মিমোর জন্য ডিমের অমলেট হয়েছে। এখন নিচে যাব, ডোডো এলে খাবো। ডোডো এখনো জিম থেকে আসেনি, ডোডো এলে পরে তারপরে খাবো। কি করছো বাবা? লিখছো? দাদাভাই আসেনি এখনো। So I surrender.